গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বেশ কিছু দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভার্চুয়াল পদ্ধতিতে। দুর্গাপুজোর আজ মহাতৃতীয়া আর ইতিয়া সন্ধিক্ষণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু পুজো উদ্বোধন করলেন। তার মধ্যে চন্দননগর গোস্বামী ঘাট দুর্গাপূজা কমিটির এবছরে ৪৯ বছরের পদার্পণ করল। মা দুর্গার রূপ মহাশক্তি জগন্নাথ রূপিণী। ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসন। এবারে পুজোর প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে অনিমেষ ব্যানার্জি এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। শারদীয়ার শুভ শুভেচ্ছা জানাই আপামর জনগণ, চন্দননগরবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসী আপদ বিপদ কাটিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করি যাতে বাংলা সুফলে সুজলা সুন্দরভাবে সবাই থাকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে করন্দায় চুঁচুড়ার সমাজসেবী শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির পুজো উদ্বোধন করলেন দুই সাংসদ ও প্রাক্তন মন্ত্রী। বর্ধমানে করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি বাড়িতে অনুষ্ঠিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জির আয়োজিত দুর্গাপুজোর শুভ উদ্বোধন। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর সূচনা করেন হুগলির তারকা সাংসদ রচনা ব্যানার্জি এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন সাংসদ তথা বর্তমান পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মাল্লিক, হুগলির সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী এবং গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলার পরিষদের সদস্য মানস মজুমদার সহ আরো অনেকে। অনুষ্ঠানের আগত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। পরে একে একে সকলে বক্তব্য রাখেন। গ্রামের গরিব ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় এবং গ্রামবাসীদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। হবে আমার চিরদিনে, বলো না আমায় তুমি, হবে আমার চিরদিনে, এই কথা মনে রেখো, এই কথা ভুলো না কোনো দিনে, বলো না আমায় তুমি, হবে আমার স্বনামধন্য দুজন অভিনেত্রী আছেন আপনাদের, আমার দুই বোন শতাব্দী রায় এবং রচনা ব্যানার্জি। দানের কথা বলবো না, ঈশ্বর আল্লাহ ছাড়া কারোর দান করার অধিকার নেই। এটা মায়ের কৃপা আছে বলেই করতে পারে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে 40 বছর ওর সঙ্গে আমার সম্পর্ক, আমার অত্যন্ত প্রিয় ভাই এবং আমি রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক। প্রথমবারের এমপি, প্রথমবার আপনাদের পুজো এলো, রচনার সঙ্গে দেখা হলো, আপনাদের সঙ্গে ভালো লাগবে। এবং আমি এসেছি, দিব্যেন্দুকে থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে দেখা করার বারবার সুযোগ করে দেয়। তবে এই পুজোর এটাই মজা যে বাড়ির পুজো হলেও আসলে গ্রামের পুজো, বাড়ির পুজো হলেও আসলে সবার পুজো, বাড়ির পুজো হলেও আসলে সবাইকে নিয়ে চলার যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা দেখার জন্যে এই পুজোয় আসা উচিত। এবং এখানকার আপনার ফণিদার পরিবারকে আমি অনেক বেশি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। যে কথাটা বললেন যে দান নয় উপহার, সত্যি তাই। দান করার মতো ক্ষমতা আমাদের কারোর নেই, কেউ কাউকে দান করে না। যে যার নিজের ভাগ্যে চলে, যে যার অধিকারে চলে, যে যার ভগবানের আশীর্বাদে চলে। হয়তো মাত্র একজন সামনে একজন হয় যার মারফত হয়, ভগবান তো নিজে এসে দেয়, যার হাত দিয়ে ভালো কাজ করায়, যার হাত দিয়ে পাশে থাকার কথা বলায়, আসলে তিনিই করেন। আমার এই পুজোয় সবার ইচ্ছে পূরণ হোক, মা সবার ইচ্ছে পূরণ করুক। আর আমার ইচ্ছে এবং সবার ইচ্ছে বৃষ্টি না হোক, বৃষ্টি ছাড়া পুজো হোক, সবাই আনন্দ করুক, ভালো থাকুন, পুজো অনেক ভালো কাটান। ধন্যবাদ। হুগলি থেকে চন্দনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে এলাম খবরে। বাবার স্মৃতিতে সপ্তগ্রাম বিধানসভার এলাকার 95টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান দিলেন সমাজসেবী স্বরাজ ঘোষ। আর কটা দিন পর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পূজা কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। অন্যদিকে সপ্তগ্রাম বিধানসভা এলাকায় সমাজসেবী স্বরাজ ঘোষ ওনার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে প্রায় 90 থেকে 95টি দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদান তুলে দিলেন। এছাড়াও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে। স্বরাজ বাবু সারা বছর সাধারণ মানুষের জন্য
কাজ করে থাকেন। এবারেও তিনি এগিয়ে এলেন। গতকাল মগরায় এক ছোট অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেওয়া হয়। এছাড়া স্বরাজবাবু এক সাক্ষাৎকারে বলেন, আগামী দিনে বাবার স্মৃতির উদ্দেশ্যে সপ্তগ্রামে একটি অ্যাম্বুলেন্স প্রদান করবেন। রোগী নিয়ে যেতে কোন রকম অ্যাম্বুলেন্স ভাড়া, চালক ও তেলের খরচ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য পরিষেবা। আমার পশ্চিমবঙ্গবাসী তার সাথে হুগলি জেলার সমস্ত মানুষকে শারদীয়া পূজা শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমি সপ্তগ্রামের মধ্যে বাস করি, তাই আমার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র ঘোষ মহাশয় তার স্মৃতির উদ্দেশ্যে, কারণ আমার পিতা চাকরি করতেন, তার জন্য তার নিজস্ব কিছু ফান্ড আছে, তার ফলে তার স্মৃতির উদ্দেশ্যে সেবামূলক কাজে লাগাবার জন্য আমি সপ্তগ্রাম বিধানসভার প্রায় 90 থেকে 95টা ক্লাব এবং বাড়ি মিলে তাদেরকে মা দুর্গার যে শাড়ি, সেই শাড়ি এবং তার সাথে আমাদের সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণেশজির শাড়ি এবং প্রত্যেকটা ক্লাবকে সেবামূলক কাজের জন্য যে বারোয়ারিগুলো পুজো হয়, সেই বারোয়ারিতে যাতে সেবাই আমাদের ধর্ম। কারণ বিবেকানন্দ বলেছিল, যে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। তাই বাঙালির মহোৎসব দুর্গাপূজা এই সেবামূলক কাজের জন্য প্রত্যেক ক্লাবকে 90 থেকে 100টা ক্লাবকে আমরা একটা অনুদান আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি প্রদান করেছি। তারা নিশ্চয়ই পেয়ে গেছে ক্লাবগুলো, আজকে এখানে ঘোষণা করেছি, আপনারা দেখেছেন। তাই এই অনুদান প্রদান কাজে যারা অংশগ্রহণ করেছে সমস্ত ক্লাবকে আমি এবং বারোয়ারিকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে, তাতে আমিও নিজেকে মনে হচ্ছে যে সত্যি কোনো একটা ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োগ করতে পেরেছি। তাই চট্টগ্রামবাসীর পাশে আমি সেবামূলক কাজে এবং তাদের যে কোনো দরকারে আমি থাকবো। এবং এটাও এখানে ঘোষণা করে দিয়েছি যে দিওয়ালির সময় কালী পুজোতে স্বর্গীয় মানিকচন্দ্র মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমি তার পুত্র স্বরাজ ঘোষ মহাশয় একটা অ্যাম্বুলেন্স দেব। সেই অ্যাম্বুলেন্সের তেল এবং ড্রাইভার দুটোই ফ্রিতে এই চট্টগ্রামবাসীকে পরিষেবা দেবে, এটাই এখানে আজকে ঘোষণা করেছি। তার সাথে আমার সেবামূলক কাজের জন্য যেটা দেওয়া অনুদান, সেই অনুদান আমি প্রদান করেছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়া পেয়ারা বাগান সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন অভিনেতা তথা সাংসদ দেব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চুচুড়ার বিধানসভার অন্তর্গত চুচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান উদয় সংঘের আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে। তৃতীয়ার সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল, স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব সদস্যা এবং এলাকার বহু মানুষ। পেয়ারা বাগান এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে তৃতীয়ার সন্ধ্যার এই শুভ সূচনা অনুষ্ঠান। দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই আনন্দ ও উচ্ছ্বাসের আবহ বিরাজ করছে। এ বিষয়ে জেলা মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল, সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ও ক্লাব কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শুনবো। দেবদা প্রেস বাইকটা দেখো। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।